প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। ৭৪% বল নিজেদের দখলে, গোল মুখে শটের সংখ্যা ১৯টি। তারপরেও গোলের দেখা পায়নি ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র দিয়ে শুরু হলো কোপা আমেরিকার যাত্রা ব্রাজিলের। এই দিন ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে ব্রাজিলের এক ঝাঁক তারকা একসঙ্গে জ্বলে উঠেছিল মাঠে। মুহুর্মুহুর আক্রমণে বারবার কাঁপিয়েছে তারা কোস্টারিকার গোল পোস্ট, কিন্তু গোলের দেখা পায়নি। স্কোর লাইন শূন্য রেখেই শেষ পর্যন্ত খেলা শেষ হয়েছে। এদিন টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার উপর এক প্রকার ছড়ি ঘুরিয়ে ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে। নির্ধারিত 20 ওভারে ধুমধুমার ব্যাটিং করে ভারত সংগ্রহ করে 205 রান, যার মধ্যে এক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে 91 রান। এই রান তিনি সংগ্রহ করেছেন মাত্র 41টি বল খেলে। 206 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই হয়, তবে নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। একমাত্র ট্রাভিস হেড ছাড়া তেমন কেউই কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত 181 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। 24 রানে হেরে যায় অস্ট্রেলিয়া এবং ভারত নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে। ভারতের জয় এবং অস্ট্রেলিয়া হারের ফলে সমীকরণ বেশ খানিকটা পাল্টে গিয়েছিল। একদিকে টেবিল টপার ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে, সমান সুযোগ ছিল বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। মাত্র 116 রানের টার্গেটও বাংলাদেশ অ্যাচিভ করতে পারেনি। ইস, হায়, যদি, কিন্তু এমন নানা সমীকরণ দিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ বিদায় নিয়েছে এবারের বিশ্বকাপ থেকে। অনেক বড় স্বপ্ন নিয়ে এবারের যাত্রা ছিল বিশ্বকাপে, তবে বাংলাদেশের টপ অর্ডাররা বরাবরই ব্যর্থ হয়েছে। শেষ ম্যাচে আফগানিস্তানের কাছেও বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। একমাত্র লিটন দাস প্রায় 17 ইনিংস পরে আজকে খানিকটা জ্বলে উঠেছিল, তবে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশকে বিদায় করে আফগান পাঠানরা নিজেদের ঝান্ডা গেড়েছে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে। চলুন জেনে আসি বিস্তারিত। আহা, ইস, যদি এইসব দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। অস্ট্রেলিয়াকে সঙ্গে করে বাংলাদেশ ধরল বাড়ির পথ, টার্গেট 116 রানের। তবে সেমিফাইনালে যেতে এই টার্গেট টপকাতে হবে 12 ওভার 1 বলে। সেই লক্ষ্যেই পৌঁছাতে ব্যর্থ হয় বাংলাদেশ। 12 ওভার 1 বল শেষে 7 উইকেট হারিয়ে 83 রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। এরপরে বৃষ্টি আইনে 19 ওভারে 114 রানের নতুন টার্গেট পায় টাইগাররা। সেই রানও করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি আইনে বাংলাদেশকে 8 রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানরা। সেন্ট ভিনসেন্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রাশিদ খান। ওপেনার রহমতুল্লাহ গুরবাজের 55 বলের 43 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 115 রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন 3টি উইকেট। 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। দলীয় 48 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত 5 বলে 5, সৌম্য সরকার 10 বলে 10 এবং রানের খাতা খোলার আগেই আউট হন সাকিব আল হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস। তবে লিটনকে সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। দ্রুতই আরও 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে 41 বলে 50 তুলে নেন লিটন। লিটন এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমানকে আউট করে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন নাভিনুল হক। 17 ওভার 5 বলে 105 রানেই অল আউট হয় বাংলাদেশ। 49 বলে 54 রানে অপরাজিত থাকেন লিটন। আফগানদের পক্ষে নাভিন ও রশিদ খান 4টি করে উইকেট নেন।